মাত্র ১,৮৫০ জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে ৬,০০৯ জন। মহানগরের ১৬টি থানায় দায়েরকৃত মামলার অন্তত ৩ থেকে ৩,৫০০ আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরও অন্তত ১,৫০০। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। জেলখানার যে পরিবেশ, সেখানে যে পরিমাণে আসামি আছে, সেই আসামি আসলে এই জেলখানায় থাকার মতো ওভারলোডেড, হাইলি ওভারলোডেড এই জেলখানার, এবং চাইলেই আপনি এই জেলখানাকে বড় করতে পারবেন না। দেয়ার ইজ নো স্পেস অ্যাট অল। এই পরিবেশে যারা থাকতেছে, আল্লাহ না করুক যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। আমি খুবই আতঙ্কে থাকি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের ২৫০০ এবং ৬০০-র বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক ৩৫০, রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। মাদক বন্দীদেরকে একটা জোনে করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই মেট্রো অঞ্চলের বন্দীদেরকে অন্য জায়গায় করা হয়েছে, এবং বিশেষ করে জুভেনাইল টাইপের যে বন্দীরা রয়েছে এদেরকে আর একটা পার্টে করা হয়েছে, এবং পুরনো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানখানা আপনার ডিস্ট্রিক্টের বন্দী থাকবে। তখন আপনার সব জাতীয় বন্দী আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরও বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণীবিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে, যে একই কারাগারে অনেক মানুষ থাকলে, বিভিন্ন অপরাধী থাকলে তাদের মধ্যে একটা মিক্সিংয়ের সুযোগ থাকে, বা হয়তো ছোট অপরাধী বড় অপরাধীর সাথে পরিচিত হয়, সেখান থেকে একটা অপরাধ বাড়তে পারে। এটা সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছি না। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব ৫০০ গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চলভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির ৩ ধরনের সমস্যার মামলার মধ্যে ইনভলভ। সেখানে একজনকে কেটে ৩ বার করা যাবে নাকি? সেখানে তো আপনার ওই ফাইল হাজার হাজার ফাইল মেনটেন করতে হবে। ওইটা এমন একটা বিষয় ওরা চিন্তা ভাবনা করতেছে যেটা বৈষম্য সৃষ্টি করতে পারে সমাজে। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানেই একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আপনি কারাগারের যে যথেষ্ট জায়গা আছে ওখানে আপনি অপরাধের ধরন দেখে আপনি আলাদা সেলে দিতে পারেন। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য ৩৬ বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরও ১০০ বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে। কিন্তু ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশি হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।